হওয়ার জন্য তাড়াতাড়ি করে থাকতে হবে দয়া অনুগ্রহ। এই দয়া অনুগ্রহ মুসলমানই কেমন ছিল? রাসূলকে বলা হয় নবীউর রহমান, দয়া নবী। সে নবী নবীর রহমত, দয়া নবী। মুহিব্বুল ফুকারা মাসাকিন, নবী বলা হয় গরিব দুঃখীদের জন্য দয়া দরদি। নবী আলাইহিস সালাম গরিবদের জন্য অনেক মহব্বত করেন, ভালোবাসেন। নিজের জীবনের চেয়ে গরিবদেরকে বেশি মহব্বত। এই কথায় আল্লাহ কোরআনের কারিমে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের কথা বলে নাই, শুধু জীবজন্তুর কথা বলে নাই, পৃথিবী মানে যত রহমত আছে সমস্ত মাখলুকের জন্য নবী দুনিয়াটা আগমন করাটাই রহমত। সুবহানাল্লাহ, নবী যেমন মানবের জন্য রহমত, নবী দানবের জন্য রহমত, নবী যেমন আমাদের জন্য রহমত, নবী ওয়ালাদের জন্য রহমত। কোন কথা নবী আলাইহিস সালাম কোন কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ, সবার জন্য নবী না আসলে আসমান নবী কিছু সৃষ্টি হবে না। নবী সৃষ্টি না হলে জান্নাত জাহান্নাম কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না। আর নবী সৃষ্টি না হলে আমাদের আল্লাহ তাআলা করবেন না, সৃষ্টি করবেন না। তাহলে নবী সমগ্র পৃথিবীবাসীর জন্য কি সমগ্র পৃথিবীবাসীর জন্য আমরা দয়া করতে বুঝি, অনুগ্রহ করতে বুঝি, অভাবীকে অভাব করতে হবে। এটা দয়া বুঝি, দয়া অভাবী অভাব। অসহায়ের পাশে দাঁড়ানো, জনসেবামূলক কাজ করা, অসহায় অভাবীদেরকে সহযোগিতা করা, এই জায়গায় আমরা কি করি? দয়া করে। কথা বলছি কিনা? এই রাসূলের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। রাসূল অন্যের ব্যথায় ব্যথিত হতেন, রাসূল অন্যের দুঃখে দুঃখী হতেন, মানুষ বিপদে পড়লে রাসূল তার পাশে গিয়ে দাঁড়াতেন। হাদিস শরীফ আছে, হযরত খালিদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নাওয়াবিল আমর। এ নবী, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়দের বোঝা নিজের কাঁধে বহন করেন, ওয়া তুকসিবুল মা'দুমা, গরিব দুঃখীদের আপনি সহযোগিতা করেন, ওয়া তু'ইনু আলা নাওয়াবিল আমর, দুর্দশাগ্রস্ত ব্যক্তি, বিপদ আপদ ব্যক্তি পাশে আপনি দাঁড়ান। রাসূলের দেখেছি কোন মানুষ বিপদে পড়ে গেল, রাসূল সর্বপ্রথম তার পাশে দাঁড়ান, সহযোগিতা। কোন মানুষ তার সংসারে বোঝা বহন করতে পারছে না, রাসূল ওই ব্যক্তি সংসারে বোঝা নিজের দায়িত্ব নিয়ে। সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে দেখাই গেল একজন মানুষ তার সংসার চালাতে পারছে, ছেলে মেয়েদের বড় কিছু বহন করতে পারছে না, এমন ঠিক আছে আজকে থেকে তোমার পুরা পৃথিবীর দায়িত্ব আমি নিয়ে গেলাম, তোমার যা লাগে আমি চালাবো, এমন তো আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়দের দায়িত্ব নিয়ে নামেন। সুবহানাল্লাহ, রাসূলের চাচা আবু তালিব রাসূলকে বলে ভাগ্য করে ভালো, কিন্তু আবু তালিবের সন্তান অনেক বেশি ছিল, সে আমরা ইনকাম করছেন, ওনার ফ্যামিলি চালাতে কষ্ট হবে। তিনি ঘন্টা কেনা ছিলেন, একটা হবে কেউ টাকা বলে দিয়েছিল, কম ছিল বলে মানুষের হাত কাটতে পারতেন না, সম্মানী মানুষ, সংসার কষ্টের মানুষ ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নিলেন, চাচা আমাদের চাচা আপনি বলেন ওনার সংসার অনেক বড়, ওনার সংসার চালাতে কষ্ট হয়, তাই প্রয়োজনে কাজ করি, আপনার একটা ছেলে আপনি দায়িত্ব নেন, আর আমি একটা ছেলে তার দায়িত্ব নিই, তাহলে তার প্রধান সেবাইটা নেই আমি নাই। এই চাচা পরামর্শ করে আপনি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আমরা দেখতে পাচ্ছি আপনার সংসার চালাইতে কষ্ট হয়, তাহলে আমাদের রাষ্ট্র একটা সন্তান আমাদেরকে দিয়ে দেয়, আমরা দুইজন সন্তান নিয়ে যাই, তারা আপনার পিছনে হবে জাহান্নাম। সুবহানাল্লাহ। যে বিপদের রয়েছে সেই বুঝে বিপদের পাশে যদি কেউ আসে তারা কত নিজের কাছে আনন্দ লাগে ওই ব্যক্তি। আমি বলেন বাকিটা শুনতে হবে না, তবে আমার একটা আমি বলেন সত্যি ছোট ছেলে আমি ছোটবেলায় কি হয় আমাদের হয় এই জন্য আমার বাবার কোনো বাকিটা আমার যে কোনো সন্তান নিতে পারবো না, আমিকে বাদ দেন আমিকে ছোট বাবা যাকে বেশি আদর করে সাধারণত এদিকে আমরা দেখি সবচেয়ে বড় দিকে হয় তাকে আদর করে সবচেয়ে ছোট যে হয় তাকে করে আমি মনে করেন যে আমিকে বাদ দেবো তাকে নয়। মুসলিম কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিয়ে গেলেন সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জাফর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিলেন সুবহানাল্লাহ। জামাতে রাসূল আলী রাদিয়াল্লাহু দায়িত্ব দিয়ে তাকে মুখে দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জাফর রাদিয়াল্লাহু দায়িত্ব দিয়ে গেলেন। এই দয়া করতে যাকে উঠায় দুনিয়ার পাশে দাঁড়ানো, অভাবীদের পাশে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিটাই তিনি ওই মুমিনের পাশে ছিলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে কোনো মানুষ যে ব্যক্তি আসে যে আমদানি আছে রাসূল তার নাম বলছেন সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো জানায় শব্দ হয়ে যায় আমি দিতে পারবো না, আমার কাছে নাই শব্দ। রাসূল 63 বছরের জিন্দেগিতে কোনো একদিন না বলে নাই আমি দিতে পারবো না, না শব্দ রাসূল জীবনে কখনো বলে সুবহানাল্লাহ। আমাদের কি অবস্থা? নিজের কাছে টাকা বলে টাকা বলে পকেটে টাকা বলে বা 100 টাকা দেন একদম সামনে টাকা নেই দুই দিন আমার পরে অনেক টাকা বলে কোনো কিছু কিনতে পারে না, অবশ্য পকেটে নিয়ে আসে টাকা আছে এমন আছে না নাই? কিন্তু রসুলের জিন্দেগি দেখা যায় কোনোদিন ইতিহাসের কোনো কথাই দেখা নাই যে রসুলের কাছে আসলে আবদার করেছে আর রসুল না করেছে হয় না। বড় ইতিহাস আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন কোনো ব্যক্তি আসে কিছু আবদার গুনাহ মাফ করে দেন, রাসূলের কাছে না সাহাবী বলেন তাকে বয়স করে দেন সুবহানাল্লাহ, ঋণ করে তাকে বিরতে চলেন বলেন এমন মানুষ পৃথিবীতে অনেক কঠিন হয়ে যাবে নিজের কাছে নাই অন্যের কাছ থেকে ধার করে আরেকজনকে সহযোগিতা করছে এমন মানুষ পৃথিবীতে অনেক কঠিন, কথা বলছি কিনা? কিন্তু রাসূলের পুরো জিন্দেগিতে নিজের কাছে না থাকলেও অন্যের কাছ থেকে ধার করে অন্যকে সহযোগিতা সুবহানাল্লাহ। এই দয়া বলতে যা বোঝায় মানুষ মানুষকে ভালোবাসে, দয়ার কারণে কথা বলছি কিনা? মানুষ মানুষকে ভালোবাসে চরিত্রের কারণে। যার চরিত্র যত সুন্দর, যার চরিত্র যত ভালো, যার অন্তরে দয়া বেশি, মানুষ তাকে ভালোবাসে, কথা বলছি কিনা? তো রাসূলের যে দয়ালু পৃথিবী থেকে আগমন করে নাই আর করবেও না। বলে ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? নবী আমাদের সরদার, নবী মালিক এই গুণ ছিল, অতএব আমার মাঝেও এই গুণ থাকার দরকার আছে না নাই? নবী মালিক এই গুণ ছিল, এই গুণটা যখন উম্মতের মাঝে থাকবে এই উম্মতের মাঝে রাসূলের আদর্শটা আছে সুবহানাল্লাহ। এগুলো তার ভাবে ইনসান শব্দের অর্থই হচ্ছে দয়া। ইনসান উনস শব্দ থেকে মুস্তাক, এর অর্থ হচ্ছে দয়া, ভালোবাসা, অনুগ্রহ। মাদার নাজি দয়া বলতে না আমরা বুঝি, অনুগ্রহ বলতে আমরা না বুঝি, রাসূলের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে সুবহানাল্লাহ। রাসূল তো দয়া করছিলেন, কিন্তু সবচেয়ে রাসূল যে দয়া করেছেন, উনি সবচেয়ে বেশি অনুগ্রহ দেখাইছেন, সে আল্লাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জাহান্নামের পথ থেকে মুক্তি করে জান্নাতের পথ দেখাইছেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কাউকে বিপদে পড়লে সহযোগিতা করা এটাও দয়া, এটাও অনুগ্রহ।
দুনিয়া তাদের কেউ কাউকে সহযোগিতা করে এটা দয়া হয়। কিন্তু চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি কেউ কাউকে রক্ষা করে, চিরস্থায়ী শাস্তি থেকে যদি কেউ কাউকে বাঁচায়, ওই দয়া কম না করো। দুনিয়াতে সামান্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা পেলে দয়া হয়, কিন্তু যে ব্যক্তি আপনাকে চিরকাল জাহান্নাম থেকে বাঁচাবে আর জান্নাতে পৌঁছাবে, তাহলে এটা দয়া কি দয়া না? বড় দয়া না, ছোট দয়া? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়া ছিলেন মানুষের প্রতি। সেই দয়াটা হচ্ছে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামের পথ থেকে মুক্তি করে মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আগমন করেছিলেন, ওই সময় থেকে বলা আইয়ামে জাহিলিয়া। ওই সময় থেকে বলা হয়, ওই সময় মানুষ আল্লাহ বলতে চিনত না, আল্লাহ কি চিনত না। ওই সময় মানুষ জান্নাত জাহান্নাম কি জিনিস বুঝতো না। ওই সময় মানুষ দয়া মহব্বত ভালোবাসা কি মানুষ বুঝতো না। মানুষ মানুষের উপর আক্রমণ করতো, মানুষ মানুষের উপর জুলুম করতো। এমন কোনো অন্যায় ছিল না আইয়ামে জাহিলিয়াতে মানুষ করে নাই। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠিয়ে যে সময় সমস্ত মানুষ জাহান্নামী ছিল, মানুষ মারা গেলে জাহান্নামে যেত, ওই সময় আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যে সাহাবায়ে কেরাম কষ্ট ছিলেন, যে সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত ছিলেন, এই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিয়ে পুরো জান্নাতি। বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তারা জান্নাতি। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তারা জান্নাতি। উহুদ কাজ যারা করেছেন তারা জান্নাতি। আল্লাহ তাআলা এইভাবে নাম করে করে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে এমন উম্মত আছে জান্নাতের সকল দরজা দিয়ে তাকে ডাকা হবে, জান্নাতের যে দরজা দিয়েছে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে, এমন কোন ব্যক্তি আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে জান্নাতের আপনি দরজায় আগে ডাকতে থাকবে, এই দরজা থেকে জান্নাতে প্রবেশ করো, এই দরজা থেকে জান্নাতে প্রবেশ করো, এই দরজা থেকে জান্নাতে প্রবেশ করো, তাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, তুমি কি জানো এই ব্যক্তিটা কে? আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, ওই ব্যক্তিটাই হচ্ছে তুমি। সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। সালাতুল্লাহ, নামাজের একটা দরজা আছে, যে ব্যক্তি নামাজ বেশি পড়বে ওই দরজা থাকে রাখবে, হে নামাজি, তুমি আমার এই দরজা থেকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সিয়ামুল মাস, রমজান নামক একটা দরজা আছে, আইয়াম বলা হয়। ওই যে ব্যক্তি রোজা বেশি রাখে, কাল কিয়ামতের দিন ওই দরজা রোজা তাকে ডাকতে বলবে, হে রোজাদা, তুমি দুনিয়াতে অনেক রোজা পালন করেছো, অতএব জান্নাত তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বাবুল যাকাত, জান্নাতের একটা দরজা যাকাতের দরজা, যারা বেশি দুনিয়াতে দান সাদকা করেছে, গরীব দুঃখীদেরকে সহযোগিতা করেছে, ওই দরজা দাওয়াতকে দেখে বলবে, হে দাওয়াত, তুমি দুনিয়াতে অনেক দুঃখীদেরকে সহযোগিতা করেছো, মানে আজকে তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই সাতটা দরজা থাকে, আটটা দরজা দিয়ে মানুষকে জান্নাতে দিকে রাখতে থাকে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি যে এক আমল বেশি করবে ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মতো আগে আসি কে কে আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করুন। আমিন। এই জন্য নবীর আদেশ মানতে হবে কি হবে না? মানতে হবে কি হবে না? নবীর রহমান দয়া করেছিলেন, কেমন দয়া? হাদিস শরীফ আছে, قال رسول الله صلى الله عليه وسلم وانا امنكم بمجازكم عن الله। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আমি তোমাদেরকে কবর ধরে ধরে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কবর ধরে ধরে আমি জান্নাত দিয়ে ভর্তি করে আমি জান্নাতে গিয়ে তোমাদের নিয়ে যাব। বলে
ওই ব্যক্তি আগে দয়া করতে পারে বিপদে পড়লে যে আমাকে সহযোগিতা করবে। একটা কথা আছে, বন্ধুর পরিচয় পাওয়া বিপদের সময় তোমার শুনেছে বন্ধু কিনা না সুখের বন্ধু আনন্দের বন্ধু। বন্ধুর পরিচয় হয় বিপদের সময়। কাল কিয়ামতে যত বিপদ হবে ওই বিপদকে একমাত্র মানুষকে উদ্ধার করার মতো অন্য কোনো নবী পারবে না। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘরে ঘরে জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এর ঠিক করে আল্লাহ কি চান? سورة آل عمران كنتم على شفا مخرج من النار فأنقذكم منها দুনিয়ার মানুষ জাহান্নামের কিনারে চলে গিয়েছে। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারে উপনীত হয়েছে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কিনারে থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি সাক্ষ্য দিবে, অন্তরে বিশ্বাস করবে, আল্লাহ পাক মৃত্যুর পরে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমরা কালিমা পড়ছি কি করছি না? কালিমা পারি কি পারি না? কে কে কালিমা পারে এটা বলেন তো দেখি। বলেন দেখি কালিমা পারেন? কালিমা কে পারে না না? বলেন। পারলে বলেন দেখি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আরো মাবুদ আছে? কথা বলেন, আরো মাবুদ আছে? মুসলমানদের কোনো আরো মাবুদ আছে? এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহকে সাক্ষ্য দিয়ে আল্লাহ এক। ওই আল্লাহ বলেছেন, বান্দা যখন তুমি বলেছো আমি আল্লাহ এক, ও বান্দা আমি তোমাকে অর্ডার দিয়েছি ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তুমি আমার আল্লাহ। অনেক আমাকে এক বলে যখন স্বীকার করেছো, অতএব তুমি নামাজ আদায় করো। ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বান্দা আমি অবশ্যই গ্যারান্টি দিলাম আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহকে যখন আল্লাহ এটা বিশ্বাস করেছি, আমাকে এটাও বিশ্বাস করতে হবে নামাজ পড়া কার বিধান? আল্লাহ। কথা বলেন, নামাজ পড়া কার বিধান? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের বিধান না, আল্লাহর বিধান? আল্লাহ। আল্লাহর বিধান। মানে আল্লাহর বিধান পালন করতে হবে কি হবে না? হবে। আল্লাহর বিধান পালন না করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে কি আমার বাবা আমি চাইলে চলে যাব? জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহকে খুশি করা ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না? কথা হচ্ছে কিনা? আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কে রাজি আছে? হাত উঠান। আরে তাকবীর। নামাজ পড়বেন ইনশাআল্লাহ? নামাজ পড়া থাকবি না? বললে কি হবে? জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। ক্ষমস্থায়ী দুনিয়াতে কতই যাবে? আজকে জুমার নামাজ, পবিত্র জুমার নামাজ, জুমার নামাজ হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। কথা হচ্ছে কিনা? যে ব্যক্তি ঈদের দিনে পিছিয়ে থাকে, ঈদের দিন আসলে রাত থেকে আনন্দ, মুসলমানের অন্তরে আনন্দ হয়ে যায়। কথা হচ্ছে কিনা? না, ছোট বাচ্চা রাতে ৩টায় উঠে যায়, বলে মা এখন রাত তো হয়ে গেল, আমরা কি মাঠে যাবো না? আমরা কি নতুন কাপড় পরিধান করবো না? মা বাবার কাছে বলতে চাই। কথা হচ্ছে কিনা? জুমা মানে মুসলমানের জন্য ঈদ, আনন্দ, সারা সপ্তাহ রমজান গ্রহণ করবে। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি ২ জুমা করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ যত গুনাহ করবে আল্লাহ তাআলা নাম্বার সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ আছে, মাফ করতে হবে কি হবে না? হবে। এই গুনাহ মাফ করা কি ছিল? এই গুনাহকে বাজারে গেলে মাফ হবে? দোকানদারে মাফ হবে? মার্কেটে গেলে মাফ হবে? গুনাহ মাফের মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে আসা, আল্লাহর কাছে হাজিরা দেওয়া। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে হাজিরা দেবে, আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ দেখে কি দেখে না? আজকে তোমার নামাজে আসি, আল্লাহ দেখছে না? কি বলে? এটাও কি দেখছে? জানা আছে না? তাদেরকে দেখছে। আমরা আসছি, আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? আল্লাহ পাক মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। দয়ার নবী রহমত, নবীউর রহমান,
দয়া করে আল্লাহ তাআলা নবী দুনিয়াতে পাঠাইছেন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাম উম্মতের চিন্তায়, উম্মতের কল্যাণে, উম্মতের দরদে তিনি ঘুমাইতে পারতেন না। রাতের পর রাত চলে যেত, তিনি ঘুমাইতেন না। শুইতেন আবার উঠে যেতেন, শুইতেন আবার উঠে যেতেন, নামাজে যাইতেন, কান্নাকাটি করতেন। আপনারা চিন্তা করে দেখেন, একজন মানুষের ঘুম কখন আসে না? আমাদের তো অনেক কাছে মাথায় বালিশ লাগার সাথে সাথে ঘুম চলে আসে, কথা বলছে কিনা? এখন আসে না, মোবাইল ফোনের বিভিন্ন কথা যারা শুনতে আমাদের একটা সময়, কিন্তু শুনতে রাত চিন্তা হবে, কথা বলছে কিনা? এটা অন্য কারণে। কিন্তু এমনি একজন মানুষ যারা চিন্তা নেয়, চিন্তা মুক্ত দেখা যাবে মাথা বালিশের সাথে লাগানোর সাথে সাথে ঘুম চলে আসে। কথা বলে না, শিখে আসে না। যে সমস্ত মানুষের দিন মজুরি কাজ করে, ওদেরকে জিজ্ঞেস করে ঘুমালে কি ট্যাবলেট খাইতে হয়? ট্যাবলেট খাইতে হয় না, বিছানা যাওয়ার সাথে সাথে ঘুম চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘুমাইতে পারতেন না। কেন ঘুমাইতে? কি করছিল? উম্মতের চিন্তায় তিনি ঘুমাইতে পারতেন না। মনটা আজই করে যদি কোনো মানুষের জন্য অনেক চিন্তা হয়ে যায় আর পুলিশ তাকে খুঁজতে থাকে, তাকে ধরার জন্য এই ব্যক্তি ঘুমাবে, এই ব্যক্তি ঘুমাবে, সে শুনতেও যান, ঘুমাবে না, ঘুমাসতেও দেখা যাবে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট তার ঘুম লেগে যাবে। না জানি পুলিশ আমাকে খুঁজতেছে কিনা, না জানি কোন দিক থেকে আমাকে পুলিশ দিয়ে যায় কিনা, মেরে সে দেখা যাবে 5 মিনিট পর পর 10 মিনিট পর পর তার ঘুম লেগে যায়। কথা বলেছে কিনা? তার অস্থিরতাকে আসলে আমি যে ঘুমাবো এই ফাঁকে আমার না জানি আমাকে ওয়ারেন্টের আসামি তো ঘুমাতে পারে না। ঠিক আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে, উম্মতের ব্যথায় তিনি ঘুমাইতে পারতেন না। না জানি আমার উম্মত জাহান্নামে হয়ে যায় কিনা, না জানি আমার উম্মতটা গুমরাহ হয়ে যায় কিনা, না জানি আমার উম্মত পথভ্রষ্ট হয়ে যায় কিনা, এই চিন্তায় চেতনায় দরদে তিনি ঘুমাইতে পারতেন না। উম্মতের চিন্তা বলে যে মা বাবার সন্তান হারিয়ে গেছে, ওই মা বাবা কি রাতে ঘুমাইতে পারে? ওই মা বাবার ঘুমে ঘুমায়। কখন সন্তান আসবে, সন্তান কোথায় হারিয়ে গেছে, চিন্তায় মা বাবা ঘুমাচ্ছে। আমাদের মুসলিম ভাইয়ের মনে উম্মতের সুখে দুনিয়া যাচ্ছে, তো সর্বদাই চাই থাকে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, কেউ শুনতে পারবে না। আদি শুরু আছে বলামান ঈসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি তোমরা দেখতে চাও রাসূলকে রাতে কোন সময় জান্নাতে দেখতে পাও, যে রাসূলকে জান্নাতে দেখতে পাও। যদি তোমরা রাসূলকে রাতে কোন সময় ঘুমন্ত দেখতে চাও, ঘুমন্ত পাবে। এরকম হচ্ছে রাসূল ঘুমাইতে নামাজ পড়া হয়ে যেতে, ঘুমাইতে সজাগ হয়ে যেতে, চিত্তি সময় ঘুমাইতে পারে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একদিন রাতে ঘুম ভেঙে গেছে, আমি ঘুম থেকে দেখি রাসূল বিছানায় যায়। এই জন্য আমি রাসূলকে খুঁজতেছিলাম, রাসূল অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন, যে রাসূলের বিবি চলে গেল আমার কথা বলতে হবে, অন্য কোনো বিবিদের ঘরে চলে গেল কিনা, এই জন্য আমি তালাশ করে অন্য বিবিদের ঘরে গেলাম, কিন্তু কোথাও নবীকে পেলাম না। সমস্ত বিবিদের খালি কোন বিবিদের ঘরে রাসূল নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল কোথায় গেল? আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেছি। জান্নাতুল বাকি হচ্ছে মদিনার কবরস্থান, যেখানে সাহাবীদেরকে দাফন করা হয়েছে। জান্নাতুল বাকিকে আমি গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরকে সামনে নিয়ে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ করতেছে, আয় আল্লাহ তুমি আমাদের সাহাবীদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়েত নসিব করো, আয় আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করে দাও, চোখ থেকে অদৃশ্য বাড়ি করেছে। তবে কোন মুখে জমির মধ্যে কবর দাও, কবরস্থানে যাও, কমান সময় হয়ে যায়। রাসূল কবরস্থানে চলে গেছে, উম্মতের কবরে
রাসূল একটা উম্মত জাহান্নামে হয়ে যাবে, রাসূল এটা বরদাস্ত করতে পারবে না। হাদিস আছে একজন মুসলিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এই আয়াত পড়ছেন, ওয়া ইন তু'আযিবহুম ফাইন্নাহুম ইবাদ ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা সারা নামাজের মধ্যে ইস্তেগফার যা চোখের পানি পড়েছে, কান্না করছে, আয় আল্লাহ ওয়া ইন তু'আযিবহুম ইবাদ, আল্লাহ আপনি আপনার বান্দাকে শাস্তি দেন, আপনি দিতে পারেন, গুনাহের কারণে শাস্তি দিতে পারেন, কারণ আপনি হচ্ছেন মালিক, আপনার বান্দা হচ্ছে গুনাহ, আর গুনাহে কোনো ভুল করলে গুনাহে শাস্তি দিতে পারে, এই অথরিটি তার আছে, এই ক্ষমতা তার আছে, আপনি দিতে পারেন আল্লাহ। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ যদি আপনার বান্দাকে আপনি মাফ করে দেন তাহলেও আপনি দিতে পারেন, কারণ আপনার ওই ক্ষমতা আপনার আছে। সুবহানাল্লাহ। এই আয়াত সারা তেলাওয়াত করেছেন আর চোখে পানি পড়েছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করতে পারো, শাস্তি দিতে পারো, তোমার দিয়া তুমি তোমার কাছে আত্মা, তুমি তোমার বান্দাকে মাফ করতে পারো। এইভাবে নিজের আরামের মুখকে হারাম করে দিয়েছেন, ঘুমাইতে পারবেন। সূরা আল-বাকারা আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার আপনাকে এত পরিমাণ দিবেন, আপনি যা চাইবেন তাই দেবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলেন বান্দা হে নবী আপনি যা চাইবেন আমার কাছে আমি চাই আপনাকে সন্তুষ্ট করে দেব। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব, আমি আমার সকল উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। এখানে দেখেন নবী নিজের কথা বলেন নাই, নিজের চাওয়া পাওয়ার কথা বলেন নাই, নিজের জন্য চাইতে পারতেন, নিজের পরিবার পরিজনের জন্য চাইতে পারতেন, তিন ছেলে মেয়েদের জন্য চাইতে পারতেন, কারো কথা বলেন নাই, একমাত্র উম্মতের ফিকির করেছেন, কাল কিয়ামতের দিন আমি সকল উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেজদা করতে পারতেছেন, اللهم امتي اللهم امتي فقال اي الله امرنا اي الله امرنا اي الله امرنا الله رب العالمين جبريل عليه السلام يا جبريل اذهب الى محمد وربك اعلم اساله ما يمكنك और जिब्राइल अलैहिस्सलाम के अल्लाह ताला ने हे जिब्राइल तुम हमारे কাছে যাও, ইয়া জিজ্ঞাসা করো ফাসালহু মা ইউতিকা, যেন তুমি খাদার রহস্য কি জিজ্ঞাসা করো। হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে আসে, নবীর কাছে এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, আপনি কি দুঃখ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের মাগফিরাতের জন্য কাঁদি, আমি আমার উম্মতের নাজাতের জন্য কাঁদি, আমার উম্মতের কি অবস্থা হবে আসলে ময়দানে এজন্য আমি কাঁদি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রভুকে বলতেছে, হে আল্লাহ তোমার নবী তার উম্মতের চিন্তায় সে কাঁদে, তুমি তার উম্মতকে মাফ করবা না, না জাহান্নামে দিবা। আল্লাহ তাআলা আবার জিবরাইল বলেন, হে জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, ইযহাব ইলা মুহাম্মদ ওয়া ইন্নী সানুরদিকা ফি উম্মাতিকা ওয়া লা তাসুকা, এবং তাকে সংবাদটুকু জানাই দাও, হে নবী আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, হে নবী আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই করব। সুবহানাল্লাহ। রাসূলের তো ভালোবাসা উম্মতের জন্য ছিল, নিজের ব্যক্তিত্ব ছিল না, নিজের পরিবারের জন্য ছিল না, কোথাও নাই, পরিবারের জন্য চলে গেছে।
দিয়ে গেছে। যে বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য, উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য ওই নবীকে ভালোবাসার দরকার আছে। কথা বলেন আছে সময় শেষের দিকে হাদিস শরীফ আছে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাজালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন ইখতাবা'তু দাওয়াতি শাফাআতান li উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন সকল নবীদেরকে একটা তারা প্রস্তুতি দিয়েছিলেন, নবী যেইভাবে দোয়া করেন ওইভাবেই কবুল হয়। ব্যাখ্যা করা যাবে না সহজে। আল্লাহ রাসূল বলেন সকল নবীরাই এই দোয়া দুনিয়াতে তার উম্মতের জন্য করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আমার দোয়াটা আমাকে নিয়ে দিয়েছে, একটা দোয়া নবী যা চাইবে তাই না হবে। আমি আমার এই দোয়াটা ইনি তারা দুরাওয়াতি শাফাআতুল উম্মতি ইয়াওমাল কিয়ামাহ, আমি আমার এই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, কাল কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতের জন্য ওই দিন দোয়া করব, সুবহানাল্লাহ। চিন্তা করছেন নিজের জন্য চাইতে পারেন, নিজের জন্য করেন না, এই দোয়াটা রেখে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, সুবহানাল্লাহ। বলে ওই নবীকে ভালোবাসার জন্য আমরা জানি বলবো যুবক ভাইরা, নবীর চেয়ে প্রিয়, নবীর চেয়ে দরদি মানুষ পৃথিবীতে আরো আছে? বলে আরো আছে? আল্লাহর পরে সবচেয়ে দরদি যিনি, সবচেয়ে বান্দার জন্য মেহেরবান তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নাজাতের সাথে খুশি মনে কিছু না হবে, আল্লাহর জানি তায়ের সাথে যাবে। আল্লাহর করে দিতে মানুষ কি করে, গুনাহের কাজে দিতে মানুষ একদম খুশি করে যায়। মসজিদ মাদ্রাসা চাইলে চেহারা কালো হয়ে যায়, কিন্তু গুনাহের কাজের জন্য চাইলে একদম খুশি মনে। এই কারণে বিষয়টা করতে মসজিদ মাদ্রাসাকে আপনার টাকা কাজে না লাগে, আপনার টাকাকে দিনের মধ্যে কাজে না লাগে, এই টাকাটাকে কি করবেন সব করে থাকবে আমার অবস্থায়। দেখে অনেকে ছিল, আমার বাবা আমার দাদা ছিল না, এই মাইনে ছিল, তারা তো চলে গেছে, ফিরে যেতে পারছে। আমি চলে যাবো, কিছুই নিতে পারবো না। এই জন্য ভাইরা আল্লাহ খুশি মনে থাকবে, যা যা আছে আপনার 1,000 টাকা দেয়, আমি 10 টাকা 10 টাকা আপনার আসতে 1,000 দিতে হবে, 1,000 দেয়। দুনিয়াতে আসছে কেন? উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, আমি দীর্ঘ 11 বছর মক্কায় নির্যাতন সহ্য করেছি, কাফের মেয়েদের নির্যাতন সহ্য করেছি আমি। তায়েফের ময়দানে আমার শরীরে রক্ত প্রবাহিত হয়েছে, পুরা দেহ থেকে রক্ত প্রবাহিত হতে হতে হাদিস শরীফে আছে রাসূলের পায়ের সাথে মোজা পায়ের সাথে আটকে গেছে রক্তের কারণে। ওদের ময়দানে রাসূলের দাম মুবারক শহীদ হয়েছে, মাথায় লোহা কেটে গেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এত নির্যাতন সহ্য করেছে কেন? নিজের জন্য করেছে না, রাসূল নিজের জন্য কষ্ট করেছে, রাসূল নিজের জন্য তো কষ্ট করেন না। রাসূলের শরীরে জ্বর ছিল, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মক্কার সবচেয়ে যে ধনী ব্যক্তি ছিলেন, ওই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ বিয়া করেছেন। বিয়া করার পরে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল সম্পত্তি রাসূলের নামে লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। সকল সম্পত্তি রাসূল নিজে উৎপাদন করে, সকল সম্পত্তি উম্মতের জন্য ইসলামের সহযোগিতা দান করে দিয়েছেন। রাসূলের পরে মাসের পর মাস হাদিস নবী রাসূল দুই বেলা পেট করে ভিজিট করে যায়। এত কষ্ট কেন বসে বলেন আমাদের কিভাবে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করবেন? উনি চাইলে বাবার বাড়ি বানাইতে পারতেন না, পারতেন না। আমি শরীফ আল্লাহ তাআলা কে মেনে নবী আপনি দিন চান এই বহুত পাহাড় নবী স্বর্ণ দিয়ে মন্দির করে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন না, আমি গরীব হতে চাই না, আমি গরীব হতে চাই, আমার উম্মত গরীব হবে, আমি গরীব হতে চাই, আমি তাদেরকে নিয়ে জান্নাতে একসাথে বসবাস করতে চাই, সুবহানাল্লাহ। নবী আল্লাহ বলছে যে ওহদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব, আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই। তারপর আল্লাহ তাআলা এই ওহদ পাহাড়কে
সুবহানাল্লাহ। কেমন তাকে স্মরণ করে স্মরণ করে মোহতারাম নাজরীন, ওই নবীকে ভালোবাসার জন্য রাজি আছেন কি হাত বের করে যে নবী আমার জন্য সকল আরামকে বিসর্জন দিয়েছেন, নিজের শান্তিকে বিসর্জন দিয়েছেন উম্মতের ফিকিরে। ওই উম্মতের জন্য জরুরি কিনা ওই নবীকে ভালোবাসা? কথা বলেন জরুরি কিনা? ওই নবীকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ওই নবী আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই সমস্ত ভাইরা ঘুরে আছেন, নবীর আদর্শ গ্রহণ করতেছেন না, ঘুরে আছেন নবীর আদর্শ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।